কিছুদিন আগে দারাজ থেকে নিয়েছিলাম বেশ কিছু জিনিসপত্র, যেগুলো আমার বাসার জন্য খুব প্রয়োজন ছিল। একদম অল্প টাকায় কিনতে পেরেছি। সেই সব কিছুই তো থাকছে আজকের ব্লগে, সেই সাথে থাকছে আমার বাসার টুকিটাকি কাজকর্ম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা বেশ ছোট, আগের মতো তেমন একটা বড় ভিডিও আজকে দিতে পারছি না। আশা করছি যারা ছোট ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই ভালো লাগবে। এবং ভিডিও শুরুতেই বলবো ছোট্ট একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। এই যে সকালের নাস্তা রেডি করে নিয়েছি, অনেক দিন পরে পরোটা এবং চা খাচ্ছি। সেই সাথে 2টা বিস্কিট নিয়েছি যেন আমার ছেলেকে দিতে পারি। এর আগেই তাকে আমি অলরেডি নাস্তা দিয়ে ফেলেছি। সেটা হচ্ছে সে খুব পছন্দ করে সকালবেলা নুডলস খেতে। যদিও আমি প্রতিদিন দেই না, বাট সেদিন একটু নুডলস তাকে প্রথমেই দিয়ে দিয়েছি, তারপরে আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। এই তো এরপরে হচ্ছে চলে এসেছি বাসার একটু টুকিটাকি কাজ করতে। আজকে খুব একটা বেশি কাজকর্ম শেয়ার করব না, যেহেতু আজকে দারাজ থেকে নেওয়া বেশ কিছু জিনিসপত্র আপনাদের সাথে আনবক্সিং করব। তো যার কারণে আজকের ভিডিওটাতে তেমন একটা কাজকর্ম থাকবে না। যাই হোক, আজকে আসলে আমি একটা বড় পার্সেল আনবক্সিং করব, যেটা আমি অর্ডার করেছিলাম বেশ অনেক দিন আগে, এবং আনবক্সিংও করেছি অনেক দিন আগে। ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে ভিডিও প্যাটার্ন ঠিক রাখার জন্য আমরা অনেক সময় অনেকগুলা ক্লিপ হয়তো বা রেখে দিই, আবার অনেকগুলা ক্লিপ আগে আগে আমাদের শেয়ার করে ফেলতে হয়। যেহেতু এটা ডেইলি ব্লগ আকারে শেয়ার করি, সো অনেক কিছু আসলে ভিডিওর জন্যই করতে হয় আর কি। যাই হোক, আমি প্রথমে বলে নিচ্ছি, দারাজে কিন্তু একটা সুন্দর অপশন আছে, যে অপশনটার নাম হচ্ছে চয়েস। যে চয়েস অপশনে গেলে আপনি বিভিন্ন শপের বিভিন্ন ধরনের জিনিস একসাথে করে অর্ডার করতে পারবেন, যেটাতে আপনার আলাদা আলাদা করে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। যার কারণে আপনি সবগুলো জিনিস একসাথে করে অর্ডার করলে একটা ডেলিভারি চার্জের মাধ্যমে সবগুলো জিনিস নিয়ে ফেলতে পারবেন, মানে বিভিন্ন ক্যাটাগরির জিনিস আর কি। তো আমি ওই চয়েস অপশন থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি, যেটা খুবই অল্প টাকা ছিল, মানে এগুলোর প্রাইস ছিল খুব কম, বাট জিনিসগুলো খুবই প্রয়োজনীয় ছিল। প্রথমেই আপনাদের সামনে খুলতে যাচ্ছি সেটা হচ্ছে পিউরিটের যে একটা ছাঁকনি আছে না, পিউরিট ফিল্টারের, সেই পিউরিট ফিল্টারের ছাঁকনিটা আমার যেটা ছিল সেটা আসলে খুবই লালচে টাইপের হয়ে গিয়েছে, আয়রন জমে। যেটা আমি ভিনেগার, তারপর হচ্ছে লেবুর রস, অনেক কিছু দিয়ে ধোয়া ট্রাই করেছি, কোনোভাবে আসলে একদম পিওর হোয়াইট করতে পারছিলাম না। পরবর্তীতে আমি জোহানের বাবাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কিনতে পাওয়া যায় কিনা, সে বলছিল হয়তো পেতে পারো। পরে আমি দারাজে একদিন দেখতে দেখতেই দেখলাম, হায় আল্লাহ, এটা তো দারাজে পাওয়া যায়। পরে আমি দারাজ থেকে এই জিনিসটা নিয়ে ফেলেছি, এটা আমার খুব দরকার ছিল। তারপরে এখানে আর একটা জিনিস নিয়েছি, 3টা ব্রাশের একটা সেট। এই ব্রাশটার ব্রাশের যে মাথায় ইয়েগুলো আছে, এগুলো আসলে তারের আর কি, মানে তারের জালি যেরকম আমরা ইউজ করি সেই তারের ব্রাশ। তো এটা দিয়ে চুলার যেই বার্নারটা সেটা পরিষ্কার করা যাবে খুব ভালোভাবে। তারপরে এখানে আর একটা জিনিস নিয়েছি, এটা আসলে এমনিতেই ঝুঁকের বসে সামনে পড়েছে, সেই হিসেবে নিয়েছি। এটা হচ্ছে ডাল ঘুটার যে ঘুটনি ইউজ করি না আমরা, এটা হচ্ছে স্টেনলেস স্টিলের একটা ডাল ঘুটনি। এটা কিভাবে ঘুটবে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে এভাবে করে চাপ দিলে তারপরে হচ্ছে মানে ডাল বলেন বা অন্য যে কোনো কিছু একসাথে মিক্স করার জন্য এটা মিক্সার হিসেবে কাজে দিবে। আমি অলরেডি ইউজ করে ফেলেছি, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। মানে কাঠের যে ডাল ঘুটনিগুলো আমরা ইউজ করি 2 হাত দিয়ে ভালো করে ঘোরাতে হয়, সেভাবে করে না ঘুরিয়ে এটা 1 হাত দিয়ে করা যায়, চাপ দিলেই হয়ে যায়। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। প্রাইস তো অনেক কম, মনে হয় 60 বা 70 টাকা এরকম হতে পারে। তারপরে আরেকটা জিনিস এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে ডাবল সাইডের যে টেপগুলো আছে, গ্লোগুলো আছে সেরকম লাগানো, এবং এটা হচ্ছে এসএসের একটা
হ্যাঙ্গার বলতে পারেন। আমাদের যে সিঙ্ক এরিয়া আছে সেই সিঙ্ক এরিয়ার মধ্যে যে আমরা জালিগুলা ইউজ করি, চ্যাপ্টা টাইপের একটু বড় যে জালিটা ইউজ করি, ফুমি টাইপের, সেই ফুমি জালিটা রাখার জন্য আমি বিশেষ করে এটা নিয়েছি। বাট এটাতে আপনি যে কোনো কিছুই ঝুলিয়ে রাখতে পারবেন। এটা খুবই মজবুত এবং হচ্ছে খুবই ভারী স্টেনলেস স্টিল। আমার কাছে ভালোই লেগেছে আর কি। তারপরে আরেকটা জিনিস খুলছি, এটা আমি আসলে পারলে 2টা নিতাম, কিন্তু চয়েস অপশন থেকে আপনি যদি কোনো কিছু কেনাকাটা করেন সেখান থেকে আপনি 2টা নিতে পারবেন না একই জিনিস, জাস্ট একটা নিতে পারবেন। তো সেখান থেকে আমার আসলে একটাই নিতে হয়েছে। এটা হচ্ছে একটা গ্যাস সেভ করে এরকম একটা স্ট্যান্ড, মানে গ্যাসের চুলা যারা ইউজ করেন, তো গ্যাসের চুলায় অনেক সময় দেখা যায় না যে আগুন বাইরে চলে যাচ্ছে হাঁড়ি পাতিল যখন ছোট হয়, তো সেক্ষেত্রে এটা ইউজ করলে বার্নারের মধ্যে এটা দেওয়ার জন্য আলাদা করে ফাড়া করে দেওয়া আছে। তো এটা সুন্দর করে ওখানে লাগিয়ে দেওয়া যাবে বার্নারের মধ্যে, মানে গ্যাসের চুলার যে বার্নার আছে সেখানে। তো গ্যাসটা অনেকটা সেভ হয়। আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, আমার কাছে আসলেই মনে হচ্ছিল যে গ্যাসটা আসলেই সেভ হয়। বাট জিনিসটা যেহেতু টিনের তৈরি, এটা আসলে খুব সহজেই মানে পোড়া দাগটা লেগে যায়, একটু কালচে কালচে ভাব হয়ে যায়। এটা প্রথম দিকে আমি খুব ভালো করে ধুয়ে টুয়ে তারের জালি দিয়ে মেজে রাখতে চেয়েছি, বাট দেখলাম তারপরেও জিনিসটা কালো হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় তারপরেও গ্যাসটা যেহেতু সেভ হয়, এটা কালো হোক আর যাই হোক, মানে এটা ইউজ করাতে আমার কাছে উপকারী মনে হচ্ছিল। তো 2টা নিতে পারলে ভালো হতো, বাট আমি একটা নিতে পেরেছিলাম। এর মধ্যে আমি আরেকটা অয়েল জার কিনেছি, যেটা আমি আগেও একটা কিনেছিলাম। ওইটা আসলে আমার আপুকে দিয়ে ফেলেছি। আমার আপু বলছিল যে তার বাসার আশেপাশে এটা পাচ্ছিল না, তো যেহেতু আমার কাছে আছে তো আমি আপুকে একটা দিয়ে ফেলেছি। ওইটা ছিল লেমন কালারের, ঢাকনাটা ছিল। এখন যেটা আমি পেয়েছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের একটা ঢাকনা। কালার ফেক না, বাট 2টাই সুন্দর। তো জিনিসটা আসলে স্প্রেও করা যায়, আবার তেল সুন্দর করে ঢেলে ইউজ করা যায়। তো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদিও আগেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বা অনেকের বাসায় এই জিনিসগুলো আছে, তারপরেও যাদের কাছে নতুন মনে হবে তারা বোঝার সুবিধার্থে আর কি। এই তো মোটামুটি আমার বেশ কিছু জিনিস দারাজ থেকে কেনা হয়েছে। এই সবগুলো জিনিস মনে হয় প্রাইস খুব বেশি আসেনি, সবগুলো জিনিস মিলে হয়তো বা 800 টাকা প্লাস এসেছে। এমনিতেই এই অয়েল জারের প্রাইস কিন্তু 400 প্লাস, এর মধ্যে হয়তো বা আমি 300 কত টাকা দিয়ে কিনতে পেরেছি। দারাজে সব সময় কিন্তু অফার চলে, আপনারা চোখ রাখবেন দারাজে, প্রতি মাসে সুন্দর সুন্দর অফার নিয়ে আসে দারাজ কিন্তু। তো আপনারা চাইলে অফারে অনেক কিছুই কিনতে পারবেন দারাজ থেকে। এর মধ্যে আরেকটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তটা শেয়ার করতে করতে আজকের ভিডিও শেষ করব। এটা ছিল এই গত 2-3 দিন আগের একটা ক্লিপ। এই যে ওই দিন রাতে জোহানের বাবা বাসায় একটা কেক নিয়ে আসে। আমি তাকে বলছিলাম যে আমার একটা কেক খেতে ইচ্ছে করছে, যদিও কোনো উপলক্ষ নেই। আসলে উপলক্ষ ছাড়া তো তেমন একটা বাসায় কেক আনা হয় না। তো আমি তাকে সেটাই বলছিলাম যে উপলক্ষ ছাড়া কি কেক খাওয়া যায় না, আমার তো কেক খেতে ইচ্ছে করছে, মানে বার্থডে কেক। তো সে বলছিল এত কিছু খাওয়াচ্ছি আর এই কেকটাতে থাকবে কেন, এটা না খাওয়াই থাকবো কেন, এরকম একটা কথা বলি। তারপর সেদিন রাতে দেখলাম সে বাসায় একটা কেক নিয়ে এসেছে, কেকের উপরে লিখেছে হ্যাপি ফ্যামিলি। তা আমি বললাম যে তুমি খুব সুন্দর একটা লেখা লিখেছো, আমি হলে লিখতাম এমনিতেই, মানে কেকের উপরে লিখতাম এমনিতেই, মানে কেকটা আমার এমনিতেই খেতে ইচ্ছে করছে এরকম আর কি। তো যাই হোক, আমার ছেলে তো ভীষণ খুশি, সে ভাবছে বার্থডে কেক, তার নিজেরই বার্থডে, তো সে হ্যাপি বার্থডে বলে কেকটা কাটছিল। আমরা 3 জন মিলে কেকটা কেটে নিচ্ছিলাম। প্লিজ সবাই আমাদেরকে দোয়াতে রাখবেন এবং মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।